বিকলবি সালিম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন ঠিক আছে কোন সন্তান সম্পত্তি তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি যখন একটা পবিত্র আত্মা নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তোমার আর কোনো চিন্তা হবে না, তোমার কোনো আর পেরেশানি হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আরে এই পবিত্র আত্মার দাম আছে কিনা? পবিত্র আত্মা নিয়ে আমাদের উপস্থিত হতে হবে। এজন্যই আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিতভাবে সফল হয়ে গিয়েছে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র হয়ে গিয়েছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যিনি তার রবের নামে জিকির আজকার করে, নিয়মিত নামাজ আদায় করে। একটা ঘটনা, একটা হাদিস বললে আপনারা আরো স্পষ্টভাবে বুঝবেন যে পবিত্র আত্মার কত দাম। মক্কা যখন সিরাতে ইবনে হিশাম, একটা ইতিহাসের সবচেয়ে বড় কিতাব, ওই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা যখন কি হয়ে গেল? বিজয় হয়ে গেল। দলে দলে কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে তারা মুসলিম হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। এদিকে ওয়াহশী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করেছিলেন উহুদ প্রান্তরে, তিনি মক্কা থেকে পলায়ন করেছিলেন। লোকেরা বলতে লাগলো ইয়া ওয়াহশী, হে ওয়াহশী, আইনা তুরিদু, তুমি কোথায় পলায়ন করছো, তুমি কোথায় চলে যাচ্ছ? ওয়াহশী বলল আমি উহুদ প্রান্তরে আল্লাহর রাসূলের যে চাচা তাকে আমি হত্যা করেছিলাম, আমি ভাড়াটিয়া খুনি হিসেবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হত্যা করেছিলাম। তাই জন্য আমি আজকে যখন মক্কা বিজয় হয়ে গেল, আমি মক্কার মধ্যে থাকতে পারবো না, তাই আমি মক্কা থেকে চলে যাচ্ছি। লোকেরা বলল ও ওয়াহশী, তুমি শোনো শোনো, আল্লাহর রাসূলের কাছে একবার যেয়ে দেখো, আল্লাহর রাসূলের মতো দয়াশীল কেউ নাই। তিনি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি যেভাবে মুসলিমদের জন্য রহমত স্বরূপ, পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি একবার যেয়ে দেখো। ওয়াহশী বলল ঠিক আছে। ওয়াহশী নিজে বর্ণনা করেন আমি যখন আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেলাম, আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করলেন ও ওয়াহশী তুমি কে? আল্লাহর রাসূলকে বললেন আমি ওয়াহশী। রাসূল বললেন কোন ওয়াহশী? ওয়াহশী বলতে লাগলো আমি আপনার চাচাকে ভাড়াটিয়া খুনি হিসেবে উহুদ প্রান্তরে হত্যা করেছিলাম। ওয়াহশীর এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন ও ওয়াহশী, আমি উহুদ প্রান্তরে দাম মোবারক শহীদ হয়েছিল, আমি ততটুকু ব্যথা পাই নাই যতটুকু ব্যথা পেয়েছি আমার চাচাকে হত্যা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন